This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্য ভবনের আধিকারিকদের কাছে একগুচ্ছ দাবি রাখলেন জুনিয়র ডাক্তাররা। সন্দীপ ঘোষের ঘটনা এবং এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা, এই যাবতীয় বিষয়গুলো এবং এই সমস্ত বিষয়ে আধিকারিকদের বরখাস্ত করার দাবি তারা সরাসরি রাখছেন। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে দেখা করে প্রতিনিধি দলের তরফে সেই দাবি জানানো হয়েছে। 1 ঘন্টার মধ্যে তা না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও তারা দিয়েছেন রাস্তায় থাকা জুনিয়র ডাক্তাররা। যাদের ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে আপনাদের, রাস্তায় বসে থাকা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে এসে স্লোগান তোলেন, সেই ছবি এবার আপনারা দেখছেন সরাসরি। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী এই মুহূর্তে। সুপ্রিয়, এই মুহূর্তের ছবি কি? দেখো, স্বাস্থ্য ভবনের একেবারে গেটের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি। স্বাস্থ্য ভবনের গেটের সামনে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, আর ভিতরে কিন্তু প্রায় 25 থেকে 30 জনের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন। তারা স্বাস্থ্য ভবনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে যে দাবি ইতিমধ্যেই এই প্রতিনিধি দলের তরফ থেকে তোলা হয়েছে বলে বাইরে অবস্থানরত আন্দোলনকারীরা বা জুনিয়র ডাক্তাররা দাবি করছেন যে তাদের বিভিন্ন দাবি দেওয়া তো রয়েছেই, জাস্টিসের দাবি রয়েছে, নিরাপত্তার দাবি রয়েছে, তার পাশাপাশি ঘটনা ধামাচাপা দেওয়ার সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ সহ আরও যারা অথরিটিরা রয়েছেন তাদের অবিলম্বে অপসারণ করতে হবে, বরখাস্ত করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আজকের এই আন্দোলন। সুপ্রিয়, এই জায়গাটাতেই আমার প্রশ্ন তোমার কাছে। সুপ্রিয়, এই জায়গাটাতেই তোমার কাছে আমার প্রশ্ন, এই যে 1 ঘন্টার আলটিমেটামের কথা বলছো, জুনিয়র ডাক্তাররা আমরা দেখছি প্রায় দুপুর 2টোর পর থেকে এই অভিযান করছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 4টে বেজে গেছে, মানে 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত। কতক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন করছেন এবং 1 ঘন্টার সময় যে দিয়েছেন তারা কি আরো 1 ঘন্টা সময় অপেক্ষা করবেন ওখানে বসেই? একেবারেই তাই। দেখো, বাইরে কিন্তু ইতিমধ্যে স্লোগান শাউটিং চলছে, এবং ইতিপূর্বে তারা যে জায়গাতে বসে অবস্থান করছিল সেখান থেকে কিন্তু এই মুহূর্তে তারা উঠে একেবারে স্বাস্থ্য ভবনের গেটের সামনে চলে এসছে। সেখানে এসেই কিন্তু তাদের স্লোগান শাউটিং চলছে। আমরা একটু সরাসরি কথা বলি। ইতিমধ্যে আপনাদের তরফ থেকে 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, মূলত কি দাবি রাখা হচ্ছে? ভেতরে যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, কথা হয়েছে। ওখানে ডিএমই স্যার ছিলেন, ডিএইচএস স্যার ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি স্যার ছিলেন। তারা আমাদের বক্তব্যগুলো শুনেছে। বক্তব্যগুলো শোনার পর তারা নিজেদের মধ্যে কথা বলার জন্য কিছুক্ষণ সময় নিয়েছেন, সেটাই কোড আনকোড 1 আওয়ার। আমরা ভেতরের সঙ্গে কন্ট্যাক্ট রাখছি, ফার্দার কিছু হলে আপনাদের জানাচ্ছি। 1 ঘন্টা সময় আরও দেওয়া হলো, সেটা কিসের জন্য? সব কিছুরই একটা প্রসিডিওর আছে। আমরা তো এখানে কোনো জঙ্গি আন্দোলন করছি না, আমরা ডাক্তার, আমাদের দায়িত্ব বোধ আছে। কিছু সময় আগে যেটা বলা হচ্ছিল যে ঘটনা ধামাচাপা দেওয়ার সঙ্গে সন্দীপ ঘোষ সহ অথরিটি যারা রয়েছেন তাদের অপসারণ বা তাদের বরখাস্ত করার একটা দাবি আপনারা রাখছেন। আমাদের প্রথম থেকে 8 থেকে 10 দফা যে দাবি ছিল, প্রতিটা দাবি আমরা এক জায়গায় রয়েছে। প্রথম এবং শেষ দাবি জাস্টিস। এই ঘটনার পেছনে যারা যারা রয়েছে, আমরা কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে আগ্রহী নই। এই ঘটনার পেছনে, আমার দিদির হত্যার পেছনে, আমার দিদির ধর্ষণের পেছনে যারা যারা রয়েছে তাদেরকে দরকার হলে মাটি খুঁড়ে বের করতে হবে। যতক্ষণ না বেরোয়, দরকার হলে রক্ত দেব, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো। ডাক্তারদের মেরুদণ্ড আছে, আমরা আবার দেখিয়ে দিলাম, আমরা লড়ছি, লড়বো। জাস্টিস ফর আরজিকর। একেবারে জাস্টিস ফর আরজিকর, উই ডিমান্ড জাস্টিস, এই সমস্ত স্লোগান তো রয়েছেই। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ক্যামেরা পার্সন চাঁদকে বলবো, একেবারে স্বাস্থ্য ভবনের গেটের বাইরে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে। যখন আন্দোলনকারীরা মিছিল নিয়ে তাদের এই স্বাস্থ্য ভবন কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছিলেন, তখন কিন্তু স্বাস্থ্য ভবন থেকে বেশ কিছুটা দূরে তাদেরকে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল, এবং সেখানে বসেই তারা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। প্রায় 2 ঘন্টা সেখানে অবস্থান চালানোর পর এই মুহূর্তে কিন্তু একেবারে স্বাস্থ্য ভবনের গেটের বাইরে দাঁড়িয়ে স্লোগান শাউটিং চলছে, এবং ভেতরে প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন, তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। এবং যেমনটা আমরা কথা বলে সুপ্রিয় সেই ছবি আমরা দেখছি। সুপ্রিয়, তুমি যেরকমটা দেখালে, পাশাপাশি আরো একবার আমি সেই বিষয়টাতেই জানতে চাই, তারা এই যে 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, এই 1 ঘন্টায় এখন ভেতরে আধিকারিকরা কথা বলছেন, এই 1 ঘন্টায় তাদের বরখাস্ত করার একটা আশ্বাসবাণী পেলেই তারা আজকে তারা যেটা বলছেন সেই জায়গা থেকে তারা ক্ষান্ত হবেন, নতুবা তারা বলছেন বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। সেই বিষয়টা একটু বিস্তারিতভাবে আমি জানতে চাইবো যে 1 ঘন্টার আলটিমেটামে তারা কি আশ্বাসবাণী চাইছেন, না এর অ্যাপ্লিকেশন চাইছেন? দেখো, তারা আশ্বাসবাণী পেলেই যে সন্তুষ্ট হবেন এমনটা কিন্তু নয়। আমরা সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে, আমরা শুনতে পেলাম। কি দাবি রাখা হচ্ছে? মূলত প্রতিনিধি দলের সদস্যরা ভিতরে রয়েছে। দাবি তো আছে, প্রাইম দাবি, উই ওয়ান্ট জাস্টিস, দ্যাট ইজ ইট। এই দাবি তো আছেই, তার সঙ্গে ঘটনার সঙ্গে যারা যুক্ত, কিছু সময় আগে যেটা বলা হলো যে তাদের অপসারণ করতে হবে।
অবশ্যই জাস্টিস তো তা না হলে পাওয়া যাবে না, যাবে কি? আপনি যেটা পার্ট অফ জাস্টিস। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এক্ষেত্রে কার সন্দীপ ঘোষ শুধু নাকি আরো যারা? এখন আই ক্যান্ট গিভ এনি কমেন্টস। দেয়ার আর ইনভেস্টিগেটিং টিমস, তারা এই ব্যাপারটা বুঝে নিয়ে। আমার দুটো প্রশ্ন আছে আন্দোলনকারীদের কাছে, খুব স্পেসিফিক। একটা হচ্ছে যে এই যে 1 ঘন্টার আলটিমেটাম, 1 ঘন্টার মধ্যে কি সত্যি যে দাবিগুলো রয়েছে সন্দীপ ঘোষের অপসারণ ছাড়া সেটা তো সম্ভব না, এটা তো তারাও জানেন, তাহলে এই 1 ঘন্টার আলটিমেটাম কেন? এক। দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্টও বলেছে যে কর্মবিরতি থেকে আপনারা আস্তে আস্তে সরে আসুন, এই বিষয় নিয়ে তারা কি ভাবছেন? কারণ চিকিৎসা পরিষেবা সেটার উপরেও তো একটা প্রভাব পড়ছে। আমার দিদির খুনি যারা লুকিয়ে আছে they'll let us know what is their point of view, আর তারা কি কি রাজি হলেন, কি কি হলেন না। সেক্ষেত্রে আপনারা যদি সন্তুষ্ট না হন, যারা আধিকারিকরা রয়েছেন তাদের তরফ থেকে যতক্ষণ সন্তুষ্ট হব না আমাদের প্রটেস্ট চলবে। একেবারেই দেখো, যাই দাবি আছে না কেন তার সঙ্গে কিন্তু অন্যতম যেটা দাবি, সবকিছুর সঙ্গে যেটা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে জাস্টিস, এবং সেই জাস্টিসের দাবিকে সামনে রেখেই কিন্তু স্লোগান শাউটিং একেবারে যেটা চলছে। স্বাস্থ্য ভবনের গেটের বাইরে সেই স্লোগান শাউটিং চলছে, এবং ক্রমেই কিন্তু স্লোগানের যে ঝড়, সেই ঝড় চড়তে শুরু করেছে। পুলিশ বাহিনী রয়েছে মোতায়েন করা, দেখতেই পাচ্ছ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী দিয়ে একেবারে স্বাস্থ্য ভবনের যে গেট, সেই গেটকে সুরক্ষিত করে রাখার চেষ্টা হচ্ছে, কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে বা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। বিধাননগর কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রয়েছে, মহিলা পুলিশের উপস্থিতি রয়েছে, আর তার মধ্যে দিয়েই কিন্তু এই আন্দোলনকারীদের কোনো প্রতিনিধি দল কি স্বাস্থ্য ভবনের ভেতরে গেছে? একেবারেই দেখো, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ অন্যান্য ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে এনআরএস এবং কি জেলার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আসা যে সমস্ত আন্দোলনকারী বা জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তারা মিলিতভাবে প্রায় 25 থেকে 30 জনের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি সময় আগেই ওই স্বাস্থ্য ভবনের ভেতরে গেছেন, এবং উপস্থিত যারা আধিকারিকরা রয়েছেন স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গে তারা কথা বলছেন। যেমনটা আমরা এই বাইরে যারা রয়েছেন আন্দোলনকারীরা, যারা স্লোগান শাউটিং করছেন, তাদের সঙ্গে যখন কথা বললাম, তারা কিন্তু যেটা বলছেন, যে সমস্ত দাবিগুলো তারা প্রথম দিন থেকে ছিল, সেই দাবি কিন্তু আজকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সামনে ডেপুটেশন আকারে তারা তুলে দিচ্ছেন, এবং সেই দাবিগুলোর কিন্তু মধ্যে দিয়ে তারা তাদের যে জাস্টিসের দাবি, সেই দাবিটাকেই কিন্তু আরো জোরালো করে তুলে ধরতে চাইছেন। সেক্ষেত্রে একটা সুপ্রিয়, এক্ষেত্রে তাদের জাস্টিসের দাবির পাশাপাশি আজকে আরো একটা বিষয় ছিল, আজকে তারা জাস্টিস চাইছেন, বিহিত চাইছেন এই ঘটনার পাশাপাশি তাদের আরো একটা দাবি ছিল যে নবনিযুক্ত প্রিন্সিপাল অধ্যক্ষ সুরিতা পাল তিনি আসছেন না, তিনি কোথায়, এই প্রশ্ন তারা আজকে তুলেছেন, এবং তারা এটাও বলছেন যে তাদের কর্মক্ষেত্রে অধ্যক্ষহীন হয়ে থাকায় তারা অভিভাবকহীনতাতেও ভুগছেন। সেই জায়গাটাও কি আজকে তাদের এজেন্ডা, এবং সেই বিষয়টা নিয়েও কি তারা একটা আলোচনার বিহিত চাইছেন? একদমই তাই, যেটা আমরা এই আন্দোলনকারী বা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে যখন এর আগেও কথা বলছিলাম, তারা কিন্তু স্পষ্টভাবে বলছিলেন তাদের বাদবাকি যে সমস্ত দাবিগুলো রয়েছে, তার পাশাপাশি কিন্তু এই নবনিযুক্ত যে অধ্যক্ষ, তিনি গত 2 দিন যাবৎ কলেজে যাচ্ছেন না বা মেডিকেল কলেজে যাচ্ছেন না, সেই জায়গা থেকে কোথাও গিয়ে অভিভাবকহীন হয়ে পড়ছেন এই জুনিয়র চিকিৎসক বা যারা পড়ুয়ারা রয়েছেন, সেই জায়গা থেকে তারা চাইছেন তার খোঁজ পেতে, এবং তিনি তার সঙ্গে যখন ফোনে যোগাযোগ করেছিলেন জুনিয়র ডাক্তার বা যারা পড়ুয়ারা রয়েছেন, তিনি তাদেরকে জানিয়েছেন যে তিনি আরজি করে সুরক্ষিত বোধ করছেন না, আর সেখান থেকেই তাদের যেটা মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন তার কাছে হয়তো সুরক্ষিত জায়গা হতে পারে, আর সেই জায়গা থেকেই তাদের অন্যান্য যে সমস্ত দাবি দাবা রয়েছে, তার সঙ্গে এই তাদের যে অধ্যক্ষ তার সঙ্গে দেখা করা, তার সঙ্গে কথা বলার দাবি নিয়েও কিন্তু তারা আজকে এই স্বাস্থ্য ভবন অভিযান বা স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছেন, এবং ইতিমধ্যেই কিন্তু যে ডেপুটেশন দেওয়া হচ্ছে সেখানে কিন্তু তাদের এই বক্তব্য বা এই দাবিও রয়েছে যে অধ্যক্ষ কলেজে না থাকাতে তারা অভিভাবকহীন হয়ে পড়ছেন, তাদের নিজেদের কথা, নিজেদের দাবি দেওয়া, নিজেদের সমস্যা তারা জানানোর মতন জায়গা পাচ্ছেন না, কার কাছে বলবেন, কোথায় গিয়ে বলবেন। এটা ঠিক যে আন্দোলনের তীব্রতা বাড়ছে, এবং সরকারের ওপর তথা এই স্বাস্থ্য ভবনের ওপরেও কিন্তু বেশ খানিকটা চাপ বাড়ছে। সেক্ষেত্রে স্বাস্থ্য ভবন সূত্রে কিছু টের পাচ্ছ ভেতরে কি চলছে? দেখো, ইতিমধ্যেই যে স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত আধিকারিকরা উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে যেহেতু প্রতিনিধি দলের সদস্যরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে স্বাস্থ্য দপ্তর বা উপস্থিত আধিকারিকরা তারা তাদের বার্তা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিচ্ছে কিনা, যে দাবি নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা গিয়েছেন বা সেই দাবিকে সামনে রেখে তাদের পরবর্তী পদক্ষেপ বা সিদ্ধান্ত কী হবেন তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আধিকারিকদের সঙ্গে তাদের কথা হয়েছে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে উপস্থিত যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছে কিন্তু আন্দোলনকারীদের তরফ
তরফ থেকে যে প্রতিনিধি দলের সদস্যরা গেছেন তারা তাদের যাবতীয় যে সমস্ত দাবি দাবা রয়েছে সেই সমস্ত কিছুকেই কিন্তু ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে ডেপুটেশন আকারে। আর বাইরে সুপ্রিয় নজর রাখো অর্থাৎ এই মুহূর্তে গলায় স্টেথো নিয়ে যারা চিকিৎসকরা রয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে তিলোত্তমার বিচার চেয়ে তিলোত্তমায় পথে নেমেছেন। তারা স্বাস্থ্য ভবন সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের একটা প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে গিয়ে কথা বলছেন এবং ডেপুটেশন জমা দিচ্ছেন। এদিকে আমাদের নজর থাকবে কারণ 1 ঘন্টার আলটিমেটাম সময়সীমা দিয়েছেন, বেঁধে দিয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। নজর থাকবে আমাদের এদিকে।